গণভোট ইস্যুতে যেন একটু পরপরই রং পাল্টাচ্ছে। কখনো হা ভোটের পক্ষে জোর আওয়াজ ওঠে, কখনো না ভোটের পক্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোটের ইস্যুটা এখন বেশ আলোচিত। শুরু থেকেই গণভোটের পক্ষে ছিল 11 দলীয় জোট। বিএনপির অবস্থান অস্পষ্ট থাকলেও শেষ দিকে এসে তারাও গণভোটে হায়ের প্রচারণা শুরু করেছে। যদিও বিএনপির কিছু নেতাকর্মীকে এখনও না ভোটের প্রচার করতে দেখা যায়। গণভোটে শুরু থেকেই নায়ের পক্ষে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। কেননা এই গণভোট আওয়ামী লীগের জন্য কবর রচনা করে ফেলতে পারে, সেজন্য তারা এর বিরোধিতা করছে। তবে এর মধ্যেই আবার বেশ কিছু আলেম গণভোটে হায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অনেকেই বলছে গণভোটে হা জিতলে দেশের মধ্যে সমকামিতা বৈধতা পাবে। এই গুঞ্জন বা গুজবকে সামনে এনে অনেকেই নায়ের পক্ষে কথা বলেছেন। দেশের প্রসিদ্ধ দুই আলেম শায়খ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়াও দেশের সিংহভাগ আলেম গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।